ইলেকট্রন বিন্যাসের অপরিণতি সম্পর্কে তোমরা সবাই জানো, কিন্তু আজকের ক্লাসে হচ্ছে আমরা দেখব কিভাবে শর্টকাটে ইলেকট্রন বিন্যাস করা যায়। ঠিক আছে, সো ফার্স্ট অফ অল যদি যাই আমরা যে কোনো একটা মৌল লোহার ক্ষেত্রে বিন্যাস দেখব কিভাবে করতে হয়। ফার্স্ট অফ অল 1s অরবিটাল, তারপরে 2s অরবিটাল, তারপর 2p, তারপর 3s, তারপর 3p। 3p পরে কোথায় যাবে বলতো? 4s এ যাবে, 3s এ যাবে না। তার কারণ কি? অপরিণতি অনুসারে অরবিটালের শক্তি ক্রম অনুসারে। ঠিক আছে, সো ফার্স্ট অফ অল 1s এ 2টা, 2s এ 2টা, 6টা, 2টা, 6টা, 2টা এবং 6টা, এবং এটা কি বলতো লোহার বিন্যাসটা হয়ে গেছে। কিন্তু মনে করো তোমাকে যেগুলো একটু বড় একটা কম্পাউন্ড দিলাম, একটা টাইপ 85 নাম্বার মৌল, এটার ক্ষেত্রে কিন্তু আমি এতগুলো অরবিটালের ক্ষেত্রে শক্তি ক্রম কেমন হবে সেটা মনে রাখতে পারবো না, এবং যে কারণে আমরা কি বলতো শর্টকাটটা তোমাদের দেখাবো। ঠিক আছে, তো শর্টকাটটা কি রকম হবে দেখি আমরা। ঠিক আছে, ফার্স্ট অফ অল আমরা কি লিখবো, এটা নিয়ম কি মাথায় রাখতে হবে। ঠিক আছে, কি লিখবো? এস এস, তারপর লিখবো কি পি এস পি এস, তারপর কি লিখবো ডি পি এস ডি পি এস, এরপর হচ্ছে এফ ডি পি এস এফ ডি পি এস। এরপর কি কাজ করবো? সবগুলো এস এর আগে আমি নাম্বারিং করব। ঠিক আছে, 1 2, এখানে 3, এখানে 4, এখানে 5, এখানে 6, এখানে হচ্ছে 7 এন্ড দেন এখানে হচ্ছে 8। এরপর কি কাজ করব বলো তো? এখানে এস গুলোর আগে নাম্বার এক করে কমাবো, অর্থাৎ 3 এর আগে কি হয় 2, 4 এর আগে কি হয় 3। ঠিক আছে, 5 এর আগে 4, তারপর 3, 6 এর আগে 5, 5 এর আগে 4। ঠিক আছে, তারপর হচ্ছে এফ এর 7 এর আগে 6, 6 এর আগে হচ্ছে 5, 5 এর আগে 4, এরপর 8 এর আগে 7, 6 এবং হচ্ছে 5। এবং আমার হয়ে গেল এখানে কি বলতো সমস্ত মৌলের যে অরবিটালের শক্তি ক্রম সেটা হয়ে গেল। এই এস নাম্বার অরবিটাল না, সেটা এই এস নাম্বার মুছে ফেলছি। ঠিক আছে, তো এখন আমি যদি হচ্ছে বসাই এস এর মধ্যে কতগুলো? দুইটা ইলেকট্রন, 2s এ 2টা, p তে 6টা, 2টা 6টা 2টা 10টা 6টা 2টা 10টা 6টা 2টা 14 10 6 2 14 10 এবং 6। এবং এইটা কি জানো? এটা হচ্ছে 118 নাম্বার মৌল ওগানেসনের ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে, সো এখান থেকে মনে করে আমি মুছে দিয়েছি। ঠিক আছে, মানে লাস্টের দুইটা মুছে দিয়েছি। কতগুলো হলো বলো তো? 16টা ইলেকট্রন কমে গেছে না? সো 16টা কমলে কত হয় বলো তো? 16টা কমলে হয় হচ্ছে 102, 102। এবং এটা হচ্ছে 102 নাম্বার মৌলের ইলেকট্রন বিন্যাস। অর্থাৎ আমি কিন্তু জানি না মৌলটা কি, কিন্তু তার কি করে ফেলছে বলতো? বিন্যাসটা করে ফেলছে। এবং এটাই আবার কি বলতো শর্টকাট। ঠিক আছে, এই শর্টকাটের ফায়দা কি? এটার মাধ্যমে যে কোনো মৌল, এটাকে দেখছিলাম কি 85 নাম্বার মৌল অ্যাসিডেন্ট বিন্যাস করতে গিয়ে আমরা কি প্যারা খাচ্ছিলাম, এখন কিন্তু প্যারা খাবো না। তার কারণ কি? কিভাবে করবো বলতো? এখানে লিখবো আবার আগের মতো এস এস পি এস পি এস, এরপর ডি পি এস ডি পি এস, এরপর এফ ডি পি এস এফ ডি পি এস, আগের মতোই সবকিছু 3 4 5 6 7 8। ঠিক আছে, সো হচ্ছে আমি কি করবো বলতো এখানে? ওকে, ও यस, 2 এর আগে 3, 4 এর আগে 3, 5 এর আগে 4, 4 এর আগে হচ্ছে 3, 6 এর আগে 5, 5 এর আগে 4, 7 এর আগে 6, 6 এর আগে 5, 5 এর আগে 4, 8 এর আগে 7 6 এবং হচ্ছে 5। এখন আমার আগে কত প্রথম বলতো 85 নাম্বার। সো আমি শুরু করব কি শুরু থেকে। ঠিক আছে, 2টা 4টা, তারপর কি 10টা 12 18 20 30, তারপর 34 38 48 54 এবং কি বলতো 56, 56 এর 14 70, 70 এর পরে 80। ঠিক আছে, খেয়াল করো এখন কত নম্বর মৌল লাগবে? 85 নাম্বার মৌল। সুতরাং কি বলতো এখন পর্যন্ত 80 পর্যন্ত চলে আসছে। সো আমি হচ্ছে এগুলো সব মুছে দেব, সব মুছে দিব। এবং এইখানে যদি হচ্ছে আমি 5 দিয়ে দিই, তাহলে খেয়াল করো তো কতগুলো হলো? 85টা হয়ে গেল না? সুতরাং এটাই আমার কি বলতো 85 নাম্বার মৌল অ্যাসিডাইনের ইলেকট্রন বিন্যাস। এবং এই নিয়মের মাধ্যমে আমরা যে কোনো মৌল, ঠিক আছে, সিজিএমের ক্ষেত্রে যদি করতেছি আমরা আগেই সেম ভাবে এস এস পি এস পি এস ডি পি এস ডি পি এস। সো এফটিপিএস ওটা লাগবে না বেসিক্যালি, বুঝতে পারতেছি। তার স্টিল হচ্ছে আমি মনে করি হচ্ছে করতেছি। ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে, এখন একবার কমাবো 7 6 5 6 5 4 4 3
5 4 3 2। এখন কি করব আগের মতই, এখানে 2 2 4 10 12 18 20 30 36 38 48। ঠিক আছে, 48 এর পরে কি বলো কতগুলো বসবে এখানে? 48 এর পরে হচ্ছে 6টা এবং হচ্ছে একটা। ঠিক আছে, ওকে। সো বাকিগুলো কি একদম মুছে দেব, এবং এটাই কি বলতো 55 নম্বর মৌল সিজিএমের ইলেকট্রন বিন্যাস। কতক্ষণ সময় লাগলো? 1 মিনিটের কম সময় না? এইভাবে 1 মিনিটের কম সময়ে আমরা যে কোনো মৌলের বিন্যাস করে ফেলতে পারবো। কিন্তু 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 এখানে কিছু কিন্তু আছে। ঠিক আছে, কিছু মৌলের ক্ষেত্রে তোমার কি হয় বলতো ব্যতিক্রম বিন্যাস দেখা যায় না। মূলত তোমার ডি এবং এফ ব্লক মৌলের ক্ষেত্রে কি বলতো অর্থপূর্ণ এবং পূর্ণ অরবিটালের কারণে কি বলতো স্থিতিশীলতার কারণে তোমার বিন্যাসে ব্যতিক্রম দেখা যায়। মৌল কতগুলো আছে? 20 থেকে 21টার মতো। তো এক্সাম্পল দিয়ে রাখছি তোমাদের জন্য 3D অরবিটালের মধ্যে দুটো মৌল ক্রোমিয়াম এবং কপার। ছোটবেলা থেকে পড়ে আসতেছি আমরা, 9 থেকে পড়ে আসতেছি। ঠিক আছে, 4D এর ক্ষেত্রে কিছু মৌল আছে, তারপর হচ্ছে কি 5D এর ক্ষেত্রে কিছু মৌল আছে এবং F ব্লকের মধ্যে কিছু মৌল আছে। দুটোর ক্ষেত্রে কি দেখা যায় যদি আমরা একটু রিক্যাপ করি, যেমন ক্রোমিয়ামের ক্ষেত্রে কি হওয়ার কথা বলতো 3D4 হওয়ার কথা, কি হয় বলতো 3D5 4s1। তারপর কি এটার ক্ষেত্রে 3D9 হওয়ার কথা, কিন্তু হয় কি বলতো 3D10 হয়। ঠিক আছে, ঠিক সেম ভাবে এখানে যদি দেখি আমরা দেখো 3D5 হচ্ছে বা 4D10 হচ্ছে, 4D10 হচ্ছে, তার কারণ কি বলতো ওই সেম কাহিনী। ঠিক আছে, সেম কাহিনী। অর্থাৎ এই সমস্ত মৌলের ক্ষেত্রে মূলত তোমার হচ্ছে D5 অথবা D10, অর্থাৎ কি অর্থপূর্ণ বা পরিপূর্ণ ডি অরবিটাল, অথবা অথবা F7 বা F14, অর্থাৎ অর্থপূর্ণ বা পরিপূর্ণ F অরবিটাল হওয়ার কারণে কি হবে বলতো তোমার স্ট্যাবিলিটি বেড়ে যায়, এবং যে কারণে তোমার হচ্ছে কি টোটাল 20 থেকে 21টা মৌলের মতো কি বিন্যাসে ব্যতিক্রম দেখা যায়। এছাড়া অন্য কিছু কারণ আছে, সেটা হচ্ছে আমাদের বেশি ইম্পর্টেন্ট না। তো ইম্পর্টেন্ট কোনটা ছিল বলতো আজকে ক্লাসে আমরা কি শিখলাম? আমরা হচ্ছে শর্ট ট্রিক্স এর মাধ্যমে যে কোনো মৌলকে আমরা 1 মিনিটের কম সময়ে বিন্যাস করে ফেলতে পারবো। ঠিক আছে, তো আজকের ক্লাসে এতটুকুই ছিল। তো হোপফুলি তোমাদের সবার অনেক বেশি ভালো লাগছে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে কমেন্ট করে জানিয়ে দাও। ধন্যবাদ।